নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতির ভাপা পিঠে। এইভাবে তৈরি করলে কিন্তু একটা পিঠেই কিন্তু 3-4 জন অনায়াসে খেতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভাল লাগবে। একদম সহজ পদ্ধতি নরম তুলতুলে ভাপা পিঠে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু এটা সত্যি অসাধারণ হয়। তো বানানোর জন্য অবশ্যই লাগবে হচ্ছে সুজি 1 বাটি। এটা অবশ্যই কম বেশি করা যাবে লোক অনুযায়ী, যদি সদস্য বেশি থাকে তাহলে বেশি নেবেন। তো সামান্য পরিমাণ সুজিতে নুন এই জায়গায়, আর হচ্ছে চিনি পাউডার। চিনি এটা কিন্তু মিক্সারে বা শিলনোড়ায় অনায়াসেই গুঁড়া করা যায়। তো এই জায়গায় হচ্ছে চিনির গুঁড়া, নুন সেটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী, তবে চিনি পাউডারটা একটু বেশি দিলে পরে এটা কিন্তু পিঠেটা খুব সুন্দর লাগবে। এরপরে এই জায়গায় কিন্তু সবগুলো শুকনো উপকরণ যে আছে, শুকনো উপকরণগুলো ভালো করে আগে মেশানো লাগবে, নুন, চিনি পাউডার আর সুজিটা। খুব ভালো করে এটা মেশানোর পর এই জায়গায় কিন্তু ফ্যাটানো টক দই, এটা কিন্তু ফ্যাটানো আছে টক দইটা, এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করা লাগবে। বেশি যেন ব্যাটারটা পাতলাও হয় না, বেশি যেন আবার ঘনও হয় না, তাই অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা এইভাবে তৈরি করা লাগবে। একবারে এক গাদা টক দই দিতে যাবেন না, নইলে কিন্তু ব্যাটারটা পাতলা হতে পারে। সুন্দরভাবে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করা লাগবে। ব্যাটারটা যেন হয় একেবারে স্মুথ। এটা এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু মিনিমাম রাখা লাগবে, মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। এটা এক সাইডে রাখার পর এপাশে কিন্তু যে পুরটা আছে, পুরটা তৈরি করার জন্য কিন্তু কড়াইটা বসানো লাগবে। এটা ঢাকনা দিয়ে এক সাইডে ততক্ষণ থাক 15 মিনিট। এই ফাঁকে পুরটা আছে, পুরটা তৈরি করব। কড়াইটা বসানোর পর এই জায়গায় 1 বাটি তিল, এটা হালকা আছে 5 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে, যাতে তিলটা ভালোভাবে একটু ভাজা হয়। তবে আপনারা চাইলে কিন্তু নিজের পছন্দ মতো পুর রেডি করতে পারেন, তবে তিল দিয়ে যে পুরটা তৈরি করবে এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তিলটা যখন এইভাবে একটু ফুটবে কড়াইতে আর হালকা মতো একটু সোনালি হবে, সেই তখন কিন্তু এটা নামানো লাগবে। আর যেহেতু কালো তিল বেশি করলে আবার তেতো লাগতে পারে, তাই সেই দিকে একটু খেয়াল রাখা লাগবে। ওটা নামানোর পর এবার কড়াইতে কিছুটা পরিমাণ গুড়, 2 চামচের মতো গুড়, গুড়ের সাথে কিন্তু এই জায়গায় ব্যবহার করব যেহেতু চিনি পাউডার, তাই গুড়টা একটু কম দিলাম। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু এটা করতে পারেন। আর গুড় আর চিনি পাউডার মিশিয়েই কিন্তু এটা তৈরি করব। তবে দুটো দিলে পরে খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আর অল্প একটু জল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে মেশানো লাগবে, যেন কোনো দালা ভাব না থাকে গুড়ের মধ্যে। যখনটা সুন্দরভাবে মেল্ট হবে, দেখো সুন্দরভাবে কিন্তু একেবারেই মেল্ট হয়ে গেছে। এরপর যে ভাজা তিল আছে সেটা দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিনিট 10-এর মতো এইভাবে কিন্তু এটা রান্না করা লাগবে। যখন এটা একটা থকথকে ব্যাপার বা ঘন হবে তখন কিন্তু এটা নামানো লাগবে। বেশিক্ষণ লাগে না কিন্তু সময়, দেখো এই টাইমে কিন্তু এটা নামানো লাগবে। আর নামার পরে কিন্তু ঠান্ডা হতে হতে বেশ কিন্তু একটু শক্ত শক্ত মতো হয়। দেখো এটা নামানোর পর একটু ঠান্ডা করার পরে কিন্তু এইভাবে কিন্তু এটা করা লাগবে। একটা লম্বা কিন্তু মণ্ড এইভাবে তৈরি করা লাগবে। মণ্ডটা তৈরি করে এক সাইডে রাখার পরে পাশে দেখো সুজিটা কিন্তু 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখো কতটা ঘন। আর এর সাথে মেশানো লাগবে 1/2 চামচ কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে এটা বেকিং পাউডার সুজির সাথে মেশানো লাগবে। আর যাতে দেখো বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু দেখো টেক্সচারটা কত সুন্দর ক্রিমি যেন হয়, এরকমই হয়। আর খুব ভালো ফ্যাটালে কিন্তু পিঠাটাও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর যেই গ্লাসে পিঠাটা তৈরি করব সেই গ্লাসে অবশ্যই একটু তেল ব্রাশ করা লাগবে। তেল ব্রাশ করা হলে পরে এবার যে ব্যাটারটা আছে ব্যাটারটা এইভাবে দেওয়া লাগবে। ব্যাটারটা সুন্দরভাবে ঢালার পরে এটা কিন্তু একটু ঝাঁকি নেওয়া লাগবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর এরপরে যে তিলের যে মণ্ডটা আছে এর ভিতরে এইভাবে কিন্তু দেওয়া লাগবে, যাতে এটা ভিতরেই থাকে এরকম মাছ বরাবর। মনে হচ্ছে গ্লাসটা একটু ছোটো হবে, যেহেতু বেকিং পাউডার আছে এটা একটু ফুলবে, সেই ক্ষেত্রে গ্লাসটা একটু বড় নিলাম। এরপরে গ্লাসের ভিতরে সেম একই পদ্ধতি ওইভাবে মানে দেওয়া লাগবে তিলের মণ্ডটা। এরপরে যে কড়াইতে জল কিন্তু ফুটন্ত, সেই জলের উপরেই কিন্তু
গ্লাসটা দিয়ে এটা কিন্তু মিনিমাম কিন্তু 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখা লাগবে পিঠাটা হওয়ার জন্য। ফিরে আসলাম কিন্তু 20 মিনিট পর। দেখো কত সুন্দর পিঠেটা কিন্তু রেডি, দেখো একেবারেই ফুলে গেছে। আর এরকম একটা কাঠির সাহায্যে চেক করা লাগবে, যাতে কাঠিটার গায়ে যদি একটু ব্যাটার থাকে তাহলে কিন্তু আরও 5 মিনিটের মতো সেটা রান্না করা লাগবে। আর যদি কাঠির গায়ে না থাকে তাহলে মানে একেবারেই রেডি। এটা নামানো লাগবে, নামানোর পরে বেশ ভালো কিন্তু ঠান্ডা করার পরে কিন্তু এইভাবে ছাড়ানো লাগবে ছুরির সাহায্যে। গরম অবস্থায় কখনোই করতে যাবে না, গরম অবস্থায় কিন্তু কখনোই এটা হবে না। মিনিমাম কিন্তু বেশ ভালো যতক্ষণ না ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে এরকম করলে দেখো কত সুন্দরভাবে বের হয়ে আসে। পিঠাটা যেমন দেখতে সুন্দর, খেতেও এটা ভীষণ সুন্দর হয়। এভাবে কিন্তু ছুরি দিয়ে কাটবেন, কাটলেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে একেবারেই রেডি। নিজের ইচ্ছা মতো যত বড় করতে ইচ্ছা করে তো করতেই পারেন, বেশ এটা সুন্দর হয়। ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়, যেহেতু পুরটা আছে তিলের। আশা করি রেসিপিটা আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পৌঁছায়। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। আর এই শীতে জমিয়ে পিঠে বানিয়ে খান, আবার অন্যকেও খাওয়ান।